ঝলমল করছে রোদ্দুর। কুর্তি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, ঘড়িতে বাজে 9:50। কুর্তি বেরোলে তখন কটা হবে? ওই 9:10 ওরা যে একটু লেট হয়ে গেছে, যেখানে 8:30টায় বেরোয়, যে ঘুম ভাঙতো লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। যাই হোক, কোনো অসুবিধা নেই সেই জিনিসটা। এখন আমি উঠলাম, উঠে ফ্রেশ হলাম, কাকিমা কাজ টাজ করে চলে গেছে। এখন কালকে থেকে সেই দুপুরে খাওয়ার পর থেকে আমি এখনো অবধি কিছু খাইনি, মানে শরীরটা আমার একদমই ভালো ছিল না, ওই জন্য খাইনি। এখন মাম্মাম কালকে রাত্রে আলুর তরকারি করে দিয়েছিল, একদম কালো জিরে দিয়ে পাতলা আলুর তরকারি। কুর্তি খেয়েছিল, আমারটা ফ্রিজে রাখা ছিল। এখন আমি এই তরকারিটা গরম করলাম, মুড়ি তরকারি খাবো, খেয়ে স্নান করবো, করে পুজো টুজো দেবো। আর আজকে আমার রান্নাও করতে ইচ্ছে করছে না, মাম্মাম তাই বললো মাছের ঝোল ভাত করে দেবে। বললাম চলো ঠিক আছে। আর আজকে রাজেশবাবুর অফিস ছুটি, আজকে 1 মে ওর ছুটি, তাই জন্য আজকে আমাকে মানে দোকান নিয়ে যেতে পারবে না। আমি ওই 1টা-1:30টার সময় কুর্তির সাথে দোকানে যাব, তাই একটু আজকে টাইম আছে, একটু রেস্ট নেব। এই যে আমার ব্রেকফাস্ট, মুড়ি আর তরকারি। বেশি হয়ে গেছে মুড়িটা, আর একটু তুলতে হবে। ঘড়িতে বাজে 11:05। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন দেবো ঘরের ঠাকুরের পুজো, তারপর দেবো ঠাকুর ঘরের পুজো দিয়ে তারপরে একটু পরে রেডি হব। ঘরের ঠাকুরের পুজো হয়ে গেছে, এবার যাব ঠাকুর ঘরে। আর এই গাছগুলোকে একটুখানি ওখান থেকে এগিয়ে, এই যে তাপটা আসছে রোদের, এইখানটায় রেখেছি। আর দরজাটা খুলে দিয়ে ভুলে গেছিলাম, ওই গাছটাতেও আলোটা যাচ্ছে। দেখো গাছে আজকেও একটা লাল জবা, একটা অফ হোয়াইট কালারের জবা ফুল হয়েছে। আর আমাদের যে তুলসী গাছ আছে, 5খানা তুলসী গাছ আছে ছাদে। একটা তুলসী পাতা কত বড় হয় আর কি সুন্দর দেখতে। দেখো, স্নান টান করে পুজো টুজো দিয়ে কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এবারে বানাচ্ছি কুর্তির ব্রেকফাস্ট। এই যে চিড়েটাকে ভালো করে ধুয়ে পুরো একদম বয়েল টাইপের করে নিয়েছি। এর মধ্যে একটু নুন আর এই যে জাগরি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিক্সড করে দিলেই ও খেয়ে নেয়। এই যে ওর ব্রেকফাস্ট রেডি। বেরিয়ে পড়েছি দোকান যাওয়ার জন্য। আজ রিক্সা করে যাচ্ছি, কুর্তির দোকান থেকে বেরোতে পারিনি, আর রাজেশের ছুটি বলে ও আসেনি। দোকানে ভিড় হয়ে গেছে রে। বাজে 4:12। কাউন্টারের এই অবস্থা, মাল 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 চারদিকে রয়েছে, প্রচণ্ড চাপছি। মানে সকাল থেকে পুরো ঝড় বয়ে গেছে কাউন্টারে। প্রায় 6-7 জন ছিল সকালবেলা 11:30 থেকে, এখনই 4:17 না কত দেখলাম। 4:12-র মধ্যে মোটামুটি 5-6 জনকে ছাড়া হয়েছে, এখনো 2-3 জন ঢুকছে। একটা ভিডিও কল আছে, প্রচুর চাপ রয়েছে আজকে। আজকে সেইভাবে ব্লগই করতে পারছি না, জানি না কি যাবে কালকের ভিডিও, আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আর কালকে আবার আরেকটা ইনভিটেশন আছে, তোমরা হয়তো জানোই, চেনোই বৌদিকে, শুভশ্রী বৌদি, মানে আমার যে বড় যা দিয়ার দাদার ওয়াইফ, মানে শুভশ্রী বৌদিকে তো আমার ব্লগে দেখেছো, আমরা একসাথে অনেক ঘুরতেও গেছি, অনেক কিছু প্রোগ্রামে অ্যাটেন্ডও করেছি সবাই একসাথে। পিঙ্কিদি বৌদিকে তো মোটামুটি সবাই চিনে গেছে আমার মানে ব্লগে যারা থাকো আর কি। তো বৌদির কালকে 20 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। তো কালকে আমার কুর্তি, দাদাভাই, দিদিয়া, সোনা বাবা নেমন্তন্ন আছে, এবং দিয়া বর্দা তো ওদের তো থাকবে, ওদের তো নিজেদের লোক। যাই হোক, তো আমাদের আছে যে কুর্তি আর দাদাভাই হয়তো যেতে পারবে না, কারণ এখন দোকান বৃহস্পতিবার যেহেতু, কালকে দোকান বন্ধও করতে পারবে না তাড়াতাড়ি, আর মাসের প্রথম দোকানে খুব চাপ ওদের। আমি আর দিদিয়া যাব। আমার এখনো গিফট কেনা হয়নি, কি গিফট কিনবো আমি এখনো কিছু বুঝেই উঠতে পারছি না। গিফট কেনা হয়নি, আবার কালকে সন্ধ্যাবেলা অপারেশন, কালকে আমার আবার ডাক্তার চেক আপ আছে শ্যামবাজারে। কখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। দেখি আজকে যদি কিছু কিনতে পারি কিনবো, নাহলে কালকে, নাহলে আর লাঞ্চ করার টাইম পাবো না। আজকে এই যে লাঞ্চে ভাত, আর মাম্মা মাঝে একটুখানি মাছের ঝোল করে দিয়েছিল, আলু পটল চিংড়ি মাছ দিয়ে পাতলা করে একটু ঝোল, এটাই করে খেয়ে নিই। আর এখানে কৌটোতে আবার পেঁপে কেটে দিয়েছে, মানে পাকা পেঁপে কেটে দিয়েছে, জানি না ওটা কখন খাবো। খাওয়াটা একদম বড় একটা ঝুঁকি, এই জাস্ট খেয়ে উঠলাম। আর এই যে মাম্মা মাঝে পেঁপে কেটে দিয়েছিল, পেঁপে খেতে আমি খুব ভালোবাসি, ওই জন্য একটু পেঁপে খাই, খেয়ে আবার 10-15 মিনিটের রেস্ট নিয়ে আবার কাজে বসবো। এই যে এইখানটায় পুরো যা মাল দেখছো, এগুলো সব অলরেডি বুক হয়ে গেছে ভিডিও কলে। এগুলো এবার এখন ভাজ হবে, ভাজ হয়ে বিলিং হবে। 4:30, এখন দোকান জাস্ট বন্ধ করলাম, সেই সকালে এসেছি। এখন বেরিয়ে একটু যাচ্ছি হচ্ছে গোপালদার গ্যারেজে। আমার বাইকটা সমস্ত কাজ হয়েছে, অনেক টাকা লম্বা ভিডিও হয়ে গেছে, যে দেখে আসি কি বৃত্তান্ত না বৃত্তান্ত। আর আজকালের মধ্যে হয়তো বাইকটা ডেলিভারি দিয়ে দেবে, তাই জন্যই যাচ্ছি একবার দেখতে। রাজেশও আছে, আমিও আছি। রাজেশের স্কুটিটা সার্ভিসে দিয়ে আমার সাথে চলে আসবে। ওর ছুটি আজকে মে দিবস, কিন্তু আমার কোনো ছুটি নেই। বাজে 8:13। কাউন্টারের এই যে বিধ্বস্ত অবস্থা, চেয়ারও উল্টে গেছে রে মালের ভারে। এই দেখো ওইখানেও মাল, ওগুলো গোছাতে হবে। 5খানা কুরিয়ার হয়েছে আজকে টোটাল। ঘড়িতে বাজে প্রায় 7:30 তো কাছাকাছি।
কুটি কি ঘুমাচ্ছে না কি করছে আমি জানি না, আসেনি এখনও। যাই হোক, আমি আমার রাজেশকে ফোন করি, দেখি কি করে, নিতে আসতে পারি কিনা আমাকে, নাহলে আমি র্যাপিডো করে চলে যাব। দোকানে মোটামুটি কাজ শেষের দিকে, প্রায় কটা বাজে রে ভাই? 9টা বাজতে 9 মিনিট বাকি আছে। 9টা বাজতে 9 মিনিট বাকি। এই যে পরপর সব কুরিয়ারের প্যাকিং হচ্ছে, এখানে একটা প্যাকিং করছে রাজেশ, আবার এইটাও প্যাকিং হবে। টোটাল 5টা, 1 2 3 4 5। আর ওখানে আমি এই যে যত মাল ছিল সব ভাঁজ করে দিয়েছি, শুক্লা এবার সেটিং করছে। আর কালকে আবার সকাল সকাল দোকানে, সারাটা দিন আবার কালকেও যেতে চলেছে। বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। কুর্তি দেখি বাড়িতে আছে কিনা, কালকে আমার অনেক কাজ আছে, ওটাই আমার মাথা পুরো বিড়বিড় করছে। বাজে 10টা 15। আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর শরীর দিচ্ছে না, ফুল টায়ার্ড হয়ে গেছি। মানে খুব প্রেশার যাচ্ছে দোকানে, এই তো প্রেশার শুরু হলো। এখন মোটামুটি এটা তো আজ থেকে মে মাস পড়লো, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, 6 মাস পুরো একদম এই লেভেলেরই প্রেশারটা আমাদের থাকে পুজো অবধি। মানে এখন থেকে তো সবাই পুজোর মাল কালেক্ট করা শুরু করে দিয়েছে, তার জন্য এত প্রেশারটা। ঠাকুর করি সারাটা বছর যেন এই প্রেশারটাই থাকে, সব ব্যবসাদাররাই হয়তো এই প্রেশারটাই চায়। তো আমিও আলাদা কেউ নই, আমিও একজন ব্যবসাদার, ছোট ব্যবসাদার। তো আমিও এটা চাই যেন সারা বছর এই ব্যবসাটা থাকে, এই প্রেশারটা আমাদের থাকে। বাড়ি এলাম, এসে ব্যাগপত্র রাখলাম, একটু কুট্টির সাথে গল্প করলাম। তারপর কুট্টি 9:30, কুট্টি, হ্যাঁ আমি এসেছি বাড়িতে তখন 9:30, কুট্টি 9:30 বেরোলো, 2 মিনিট গল্প করলাম, তারপর ও বেরিয়ে গেল। আমি তারপরে ব্যাগপত্র রাখলাম ঠাকলাম, বিছানা যেগুলো টুকটাক নোংরা ছিল ওগুলো পরিষ্কারপত্র করলাম, করে স্নান করলাম, কিছু যেগুলো পার ডে পড়ি সেগুলো কাচাকুচি করলাম, করে মেলে ঠেলে স্নান করে এই জাস্ট এসে তোমাদের সামনে ক্যামেরাটা সামনে এলাম। আর রাত্রে হবে আলু কুমড়ো দিয়ে 5 ফোড়ন দিয়ে তরকারি, ওটা আমিই করবো। মামাম কেটে দিয়েছে, আমি বললাম তোমায় করতে হবে না, কেটে রেখে দাও, আমি করে দেবো। তো একটু বাদে রান্নায় আবার ঢুকবো, 10টা 15 বাজে, 10:30 পৌনে 11টায় ঢুকবো, 11:30টার মধ্যে রান্না হয়ে যাবে, ফটাফট রুটি দিয়ে খেয়ে শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলা অনেক কাজ, কালকে অনেকগুলো কাজ আছে, বলছি এক এক করে। আমি রাতে স্কিন কেয়ার করার জন্য ফেস ওয়াশ করলাম, দেন এবার জেল লাগিয়েছি। জেল লাগিয়ে এই যে এটা আমার আইস রোলার, ঠিক আছে, এটা দিয়ে এই যে প্রতিদিন রোল করবে। যারা ইউজ করো না, আমি বলবো এই আইস রোলার কিনে নেবে, দেখবে অনলাইনে পাওয়া যায়, আইস রোলার কিনে নেবে। আইস রোলার দারুণ আইটেম, দারুণ দারুণ জিনিস। এটাকে ফ্রিজে রেখে দেবে, কি আরাম যে পাবে এইটাতে, মানে এই রোলটা করে স্কিনটা মানে সফট অ্যান্ড সফট হয়ে যাবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, দিদি তোমার স্কিন খুব গ্লো করে, স্কিন খুব গ্লো করে, কি ইউজ করো কি ইউজ করো? আমি জেল লাগিয়ে এই আইস রোলার দিয়ে রোল করি পুরো টানা 10 মিনিট প্রতিদিন, ঠিক আছে। এই যে নিচের দিক থেকে এই যে ওপরের দিকে ওঠাবে, এই যে ওপরের দিকে ওঠাবে। এটাতে তোমাদের ব্লাড সার্কুলেশনটাও খুব ভালো হবে স্কিনে, আর ন্যাচারাল গ্লো চলে আসবে এটাতে। মুখ ভালো করে ধুয়ে টোনার লাগিয়ে নিলাম, টোনার মাস্ট। জেল দিয়ে মানে মাসাজের পর ধুয়ে টোনার মাস্ট। তোমরা যে কোম্পানিরই টোনার ইউজ করো না কেন, টোনার মাস্ট। টোনার দিয়ে একটু এরকম করে দেবে, যাতে স্কিনের মধ্যে ঢুকে যায় টোনারটা। ফুল রিল্যাক্স, তারপরে নাইট কেয়ার সিরাম অ্যান্ড নাইট ক্রিম লাগিয়ে শুয়ে পড়ো। এসে একটু বিছানায় পিঠটা ঠেকালাম, এসিটা চালিয়ে। সকাল থেকে এসি পাইনি, কারণ দোকানের এসি খারাপ হয়ে গেছে, কালকে মিস্ত্রি আসবে ঠিক করতে। তো সারাদিন এসি ছাড়া, এখন এই রাত্রিবেলা 10:30টার সময় একটু স্নান টান করে এসিটা চালিয়ে বসলাম, আর পারছি না। এই যে 3টে বিস্কুট নিয়েছি, বিস্কুট খেয়ে জল খাবো। রেস্ট নেওয়া হয়ে গেছে 15 মিনিট, চলে এসেছি আমার মিনি কিচেনে। এখন বাজে ঘড়িতে 11:10। রান্না করি, মানে রাতে ডিনারের তরকারিটা করে নিই, কারণ বাবাও খাবে আবার, তাই জন্য। আলু আর কুমড়ো কাটা আছে, কড়াই চাপিয়ে দিয়েছি। একটু লাগবে, কুট্টি আবার বেশি ফোড়নে, মানে রান্নায় বেশি ফোড়ন দিলে রেগে যায়, বলে এত ফোড়ন দাও কেন, চিল্লায়। নুন, চিনি আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করবো, একটু বাদে জল ঢেলে দেবো, ব্যাস। ফুটে গেলেই নামিয়ে নেবো।
কালকে আমার অনেকগুলো কাজ আছে, তোমাদের এক এক করে বলি। প্রথমে 11:30টার সময় দোকান যাব, 2-3 ঘন্টা দোকানদারি করব, করে 1টার সময় আমি আর কুট্টি আবার বেরোবো। কুট্টি এদিকে সকাল থেকে 1টা অবধি ওদের দোকানদারি করে স্নান টান করে আমার দোকানে যাবে। তারপর আমি আরও ওখান থেকে বাড়ি মানে দোকান থেকে ধরো 1:10-15 নাগাদ আমার দোকান থেকে বেরোবো। বেরিয়ে আমি যাব হচ্ছে শ্যামবাজার। কালকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, চেক আপের ডেট প্রত্যেক মাসে একবার করে থাকে। 1 মাস আগে থেকেই বুকিং হয়ে যায়, যেহেতু অন্য মানে আগে যদি জানতাম তাহলে কালকের ডেটটা নিতামই না, কারণ কালকে অনেক মানে অকেশন ফকেশন আছে, যাওয়ার টাওয়ার ব্যাপার আছে। বাট কিছু করার নেই, ডেট তো হয়ে গেছে, বুকিংও হয়ে গেছে, ওই জন্য আমাকে যেতেই হবে। তাই কুট্টি আমার সাথে, মানে আমাকে তো কুট্টি নিয়ে যায়। তো শ্যামবাজারে ডাক্তার দেখাতে যাব, 1:30টায় টাইম দিয়েছে। আমার ফিরতে মানে ওখানে যাওয়া মানে 2 থেকে 2.5 ঘন্টা লাগে, এত ভিড় থাকে। তো 2টোর সময় মানে ধরো 1:15 নাগাদ বেরোলে 2টোর মধ্যে পৌঁছে যাব। 2টোর থেকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আমার। 2টো থেকে মোটামুটি আস্তে আস্তে ওখান থেকে বেরোতে বেরোতে 5টা বেরোবো। বেরিয়ে বৌদির জন্য একটা গিফট নিতে হবে আবার, মানে কালকে যে শুভশ্রী বৌদির যে অকেশন 20 বছরের অ্যানিভার্সারি, তো বৌদির জন্য একটা গিফট নিতে হবে। গিফট নিয়ে তারপর বাড়ি আসবো, এসে রেডি ফেডি হব। দেন তারপরে আমি, দিদিয়া, সোনা বাবা, বর্দা, দিয়া আর মিষ্টিমা বর্দার গাড়ি করে তারপর যাব আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের পরেই হচ্ছে আদ্যাপীঠ, সবাই জানো। ওই আদ্যাপীঠে বৌদিদের একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটেরই কমিউনিটি যে হল, ওইখানেই ওদের নিজেদেরই কমিউনিটি হল, পুরো ওদের ওই কমিউনিটি হলেই প্রোগ্রামটা হবে। তাই জন্য আমরা সবাই গাড়ি মানে বর্দার গাড়ি করেই আমরা সবাই যাবো, আবার রাতে একসাথেই সবাই আসবো। কালকে পুরো প্যাক শিডিউল। ভেবেছিলাম একটু চুলটা স্ট্রেট করতে যাব, মানে টেম্পোরারি আর কি, কারণ এখনো আমার কালারের 2 মাস হয়নি, 1.5 মাস না 2 মাস হয়নি, তাই জন্য স্ট্রেটটা প্রপারলি মানে পার্মানেন্টটা করিনি। 2 মাস হলে পার্মানেন্ট করব। তাই জন্য ভেবেছিলাম একটু গিয়ে টেম্পোরারি স্ট্রেটনিং করবো, একটু আইব্রোজ করবো, হয় মানে কিছুই হবে না কালকে। তো আর কি পরবো এখনো সেটাও ডিসাইড করিনি। দেখি একটু বাদে তরকারিটা করা হয়ে গেলে আলমারিটা খুলবো। দিদিয়াও বললো একটু বাদে আসবে একবার হয়তো ওপরে, দুজন মিলে ডিসাইড করবো কি দুজনে কি পরবো, এই হচ্ছে ব্যাপার। রাত্রি হলেই বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কদিন ধরে, ওয়েদার পুরো ঠান্ডা। রিম্পাকে বললাম তুমি শো, আজকে ডিনারটা বাইরের টেবিলে বসেই সারবো। সারাদিন রিম্পার প্রচুর খাটাখাটি নিয়েছে, আমি সেরকমভাবে আজকে শরীরটা দুপুরবেলা এতটাই টায়ার্ড হয়ে গেছিলো, আমি মানে বাড়ি মানে দোকান থেকে তো বেরিয়ে গ্যারেজে গেছিলাম, বাইকটা দেখে এলাম। বাইকটা পুরো একদম নতুনের মতো আবার হয়ে গেছে, ভেতরে ইঞ্জিনের পুরো কাজ হয়েছে, পুরো সমস্ত কিছু চেঞ্জ, সব কিছু নতুন। আর যেহেতু এখন সেরকমভাবে কোথাও ট্যুর মানে হচ্ছেও না বাইক নিয়ে, তাই একটু রাজেশকে বললাম তুই কদিন চালা গাড়িটাকে অন্তত। রাজেশ হয়তো কালকে চালাবে, আর থাকুক চলুক এখন কদিন, তারপরে আবার বাড়িতে আসবো। সেই সকালবেলা তো বেরিয়েছিলাম, দুপুরবেলা তো কোনো রকম এলাম, আবার দুপুরবেলা এসে না মানে দুপুর তো না বিকেলবেলা বাড়ি ফিরেছি। শরীরটা এতটা ছেড়ে দিয়েছিলো, আর রিম্পার দোকানে যেতে পারি, দোকানে চাপ ছিল। এবার থেকে আবার তো রিম্পার দোকানেও কন্টিনিউ করতে হবে, কারণ পুজো এসে যাচ্ছে, চাপ বেড়ে যাবে। 2 দিক সামলাতেই হবে, 2 দিক 3 দিক সামলাতেই হবে, সব সামলাতেই হবে, কিছু করার নেই, এরই নাম জীবন। চলো তাহলে ডিনারটা সারি, আর সেরে আবার ঘুমাতে হবে। কালকে সকাল সকাল আর উঠে আবার বেরোতে, আবার কালকে একটা অকেশান আছে, আমি হয়তো যেতে পারবো না। রিম্পা যাবে, মাসের প্রথম দোকানের চাপ, সেই জন্য যেতে পারবো না, কারণ এখন দোকান বন্ধ করতে করতে প্রতিদিন 12টা, 12:30, 1টাও হয়ে যাচ্ছে এরকম অবস্থা, আর বিকেলে 4টে 5টা বেজে যাচ্ছে। চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করে আসো। চলো টাটা, গুড নাইট। কি হাওয়া দিচ্ছে দেখেই শান্তি, সবাই একটু শান্তি পাও, ঠান্ডা।